তাই তো লক্ষ্য করে আর প্রত্যেক দিন শুনে ইমাম সাহেব একটা মানুষের লাগি খালি দোয়া করেন। কয়টা মানুষের লাগি? একজন, একটা মহিলার লাগি দোয়া করেন। ইমাম সাহেব যখন রুকুর থেকে দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আছে না নাই? চিন্তা করে ইমাম সাহেব কেন একটা মেয়ের জন্য প্রত্যেক দিন শুধু দোয়া করেন? একটা মেয়ের লাগি, যে মেয়েটার নাম হামিদা। কোন মেয়ে? হামিদা। চিন্তায় পড়ছে ব্যাপারটা কি, মোল্লার এই মেয়েটার লোকে নাকি ইমাম সাহেবের কোনো সম্পর্ক আছে নাকি, না বেশি কোনো এই আত্মীয়তার সম্পর্ক? মোল্লা তো অনেক মেয়েরা আছে, ফাতেমা আছে, কুলসুমা আছে, জায়নাব আছে, আরও বিভিন্ন নামের আছে। ইমাম সাহেব দেখে খালি হামিদার লাগি দোয়া করেন। কার লাগিয়া? হামিদার লাগিয়া। তো চিন্তা করলো, দেখলো তার বাড়ির কিনারায় আর একজন মুসল্লি নামাজি আছে, এর কাছে গেছে, গিয়ে বললো, ভাই একটা বিষয় বুঝতে পারলাম না, তোমাদের মসজিদের ইমাম প্রত্যেক দিন দেখি একটা মেয়ের লাগে শুধু দোয়া করেন, যে মেয়েটার নাম হলো হামিদা। কোনটা? হামিদা। মুসল্লিরা যখন কয়, মুসল্লিও চিন্তায় পড়লেন, জি আমিও দেখি তো প্রত্যেক দিন ইমাম সাহেব কেউর লাগে দোয়া করেন না, খালি একটার লাগে দোয়া করেন, যেটার নাম হইল হামিদা। কোনটা? সিদ্ধান্ত নিল নামাজি, যে নামাজি নামাজ পড়তেছে 25 বছর থেকে, কত বছর? নামাজি মসজিদে যায়, যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে একটা মেয়ের জন্য শুধু দোয়া করেন, যেই মেয়েটার নাম হলো হামিদা। ইমাম সাহেব চিন্তায় পড়লেন, আহারে, এই তো হলো মুসল্লির আমার অবস্থা, যার কারণে যে মুসল্লি 25 বছর থেকে আমার পরে নামাজ পড়তেছে, সেই মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থটা আজ পর্যন্ত শিখল। এই যদি হয় এক নামাজির অবস্থা, সুবহান রাব্বিয়াল আলা অর্থ জানে না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ জানি না, সূরা ফাতিহার অর্থ জানি না, যা নামাজের মধ্যে পড়ি একটারও অর্থ জানি না। এর কারণে দেখা যায় 40 বছর থেকে নামাজ পড়তেছে, তার নামাজে তার চরিত্রের উপরে কোনো আসর করে, নামাজও চলছে শুধু بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वह जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही। এই মাদ্রাসার ছাত্র নাকি? দরুদ শরীফ পড়া জানো না? জবান বন্ধ করে কেন বসে আছো বেয়াদবের মতো? জবান খুলে পড়ো। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। मोहब्बते ज़बान छेड़े दिया बोलून अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यिदना मदीना मदीना हमारी दोएते मदीना मोनेरे আমার পাগল পারা যাওয়ার লাগি মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার নূরের নবী জিন্দা নবী মদিনায় মনের আমার পাগল পারা আবার যাওয়ার লাগি মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد লিফলেট আছে নাকি লিফলেট আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সহ্য বাচ্চাগুলো সামনে থেকে ওটাই দেন, এরা পিছনে দেন, বেয়াদবি হয়। ছোটো এরা কেন সামনে দিলেন? পিছনে যাও, ওইগুলি ছোটো যারা পিছনে দেও। মসজিদে আপনারা প্রথম সবে নামাজ পড়তে গিয়ে ছোটো বাচ্চাদেরকে দেন না মুরব্বীদেরকে দেন? কারারে দেন আপনারা? এই এলাকার নিয়মটা আমি বুঝতে চাই। আপনারা মসজিদে নামাজ পড়তে ছোটো বাচ্চাগুলি আগে দেন না পিছনে দেন? কথা বোঝা যায় না, কোনটা দেন আপনারা? ছোটোগুলি না মুরব্বীরা? সামনের দিকে চাপাই আসেন মুরব্বীরা, যুবকেরা সামনের দিকে চাপিয়ে আসুন। মহব্বতে আল্লাহর নামের জিকির করুন, সামনের দিকে চাপাই আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ন্যায়গ্রাম দ্বিতীয় খণ্ড লস্করানি মসজিদের পবিত্রতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি নাই নাকি মাহফিলের সভাপতি জি আচ্ছা যাই হোক, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তাছাড়া আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক, তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ডানে বামে উপস্থিত সমাজের সম্মানিত সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, শিক্ষাবিদেরা, সমাজসেবকেরা, তৎসঙ্গে পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তাছাড়াও ইউটিউব চ্যানেলের বিভিন্ন চ্যানেলের সত্ত্বাধিকারীরা, এছাড়া আজকের এই মাহফিলের লাইভ অনুষ্ঠানে যারা দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে বসে আছেন, তাছাড়াও রেকর্ডকৃত আলোচনা শুনেন অগণিত অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ যে জায়গা, যেখানে দিবারাত্রি 24টি ঘণ্টা আল্লাহর রহমত অবতীর্ণ হয়, যেখানে দিবারাত্রি 24টি ঘণ্টা আল্লাহর রহমতের ফেরেশতারা অবস্থান করে, যেখানে কোনো কিছু না পড়ে শুধু বসে থাকলেই নফল ইবাদতের সওয়াব হয়ে যায়, সেই মুবারক জায়গায় বদলাই দিছে। সাউন্ড বক্স কোনটা বদলে গেছে, লাড়ছে এদিকে সেই দিকে, এই দিকের সাউন্ড নাই হয়ে গেছে আবার। যে আল্লাহ পাক সেই মুবারক জায়গায় আমাদেরকে আসার এবং বসার, আল্লাহর কালাম থেকে আলোচনা করার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন, গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আওয়াজ করে কথা বলবেন কার? আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা কার গোলাম? আমরা নাম নিব কার? প্রশংসা করব কার? সজদা দিব কারে? বসে আছি আমরা কার ঘরে? আমরা আলোচনা করব কার কিতাব থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম,
কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করতে গিয়া, আল্লাহর কালামের আলোচনা শুরু করতে গিয়া, আল্লাহর কালাম থেকে লিখতে গিয়া যার ওয়াসওয়াসাত থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হয় তার নাম হলো শয়তান। তার নাম, আওয়াজ করে কথা বলবেন, তার নাম শয়তান। এই শয়তান হলো আমাদের সবচেয়ে বড় দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। কথাটা কার? আওয়াজ করে বলেন, কথা কার? এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। বলো আল্লাহু আকবার। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন। এর জন্য আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরে উঠাই দেও, তিনবার কথা বলেছো কোরআনের আলোচনার মাহফিল, উঠো তো বেয়াদব বাচ্চাগুলি। ফাইজা ক্বরাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআন পড়ো, কোরআনের তিলাওয়াত করো, কোরআনের আলোচনা করো, কোরআনের আলোচনা শোনো, সঙ্গে সঙ্গে তোমরা এর আগে মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিও। কার কাছে আমরা পানা চাইব? কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে। কারণ মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন তার পিছনে লেগে যায় কে? আওয়াজ করে বলেন, কে? শয়তান। কারণ শয়তান ভালো কাজকে পছন্দ করে না, শয়তান পছন্দ করে খারাপ কাজ। কোন কাজ? আল্লাহ পছন্দ করেন কোন কাজ? আল্লাহ অপছন্দ করে কোন কাজ? শয়তান খুশি হয় খারাপ কাজে, আল্লাহ খুশি হন ভালো কাজে। তাহলে এবার বলুন, আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? ও আমার ভাইরা, এর জন্য দেখবেন কোনো জায়গায় যখন কোনো আলোচনার তাফসিরুল কোরআনের মাহফিল হয়, ঈদ মিলাদুন নবীর মাহফিল হয়, ইসাল সাহেবের মাহফিল হয়, ওয়াজের মাহফিল হয়, অগণিত মানুষ আছে যারা এক সপ্তাহ আগের থেকে নিয়ত করে আমি ওয়াজের মাহফিলে যাব, তাফসিরুল কোরআনের মাহফিলে যাব, কিন্তু ঘর থেকে বাইর হয়ে চলে আসে, আসার পরে প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না, এবং দুর্ভাগা কপাল পোড়া আসেনি না? না জি আসে না? নাই? মাথা নাড়বেন না, সুপুরুষের মতো মুখ খুলে আওয়াজ দিবেন। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্যান্ডেল একেবারে দেখবেন কিনারায় চলে এসেছে, কিন্তু ঢুকতে পারে না। সামনে আওয়ার পরে দেখবা উগি দে পিছনে যায়। আছে না নাই? জি অনেকটা আছে, দেখবেন ঘর থেকে বাইর হয়ে এসে গেছে, আসার পরে কিন্তু প্যান্ডেলে মসজিদে ঢুকতে চায় না, রাস্তায় দাঁড়াইয়া থাকে, না হয় দোকানে বসে থাকে। আছে না নাই? তারে বসাইয়া রাখে কে? আওয়াজ করে বলেন, কে? শয়তান। তারে তখন বসাইয়া রাখে। ভাইয়ারা আমার, এর কারণ শয়তান দেখতেছে এই মানুষগুলি যদি এই প্যান্ডেলের ভিতরে ঢুকে যায়, আল্লাহর কালামের আলোচনার এই মাহফিলের মধ্যে ঢুকে যায়, বসা অবস্থায় যদি তার বিগত জীবনের গুনার কথা স্মরণ করে, আর মোনাজাত যখন হবে, এই মোনাজাতের সময় যদি দুই চোখের পানি ছেড়ে দেয়, দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে আর এই ওয়াদা দেয়, আল্লাহ আমি জীবনে যা করেছি তুমি মাবুদের ঘরের ভিতরে বসে তোমার কালামের আলোচনার মাহফিলে বসে আল্লাহ খালেস তওবার নিয়তে হাত তুলে আরজ করতেছি, আমার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আর আগামী দিনে আমি আর এই গুনাহ করব না। এই বলে তুই চোখের পানি যখন ছেড়ে দেয়, বান্দার চোখের পানি জমিনে পড়ার প্রয়োজন হয় না। এর আগে আমার আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হইলে শয়তানের লাভ না লস? জি
শয়তান দেখে সারা বছরে যা করাইলাম খালি ঢুকি যায় যদি, আর খালিস তওবার নিয়তে যদি বসে যায় আর তওবা করে নেই, আমার 1 বছরের পরিশ্রম বেকার, 1 বছরের পরিশ্রম বেকার। এর জন্য শয়তান অনেকটা দেখবেন একেবারে প্যান্ডেলের সামনে আই যায়, তখন শয়তান পিছনে ধরে টান দেয়, তো আবার পিছনের দিকে যায়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি ভাইরা আমার, এই শয়তানের ওয়াসওয়াসাত থেকে সকল মুক্ত হয়ে আল্লাহর কালামের এই আলোচনার মাহফিলে আল্লাহর ঘরের ভিতরে আসার বসার আল্লাহ যেন তৌফিক দেয়। রাস্তায় দাঁড়ানো ভাইয়ারা, ঘরে যারা বসে আছেন, দোকানে আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যান, আল্লাহ যেন ঢুকার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এবার শুরু করব আল্লাহর কালাম থেকে আলোচনা। শুরু করতে গিয়ে করব কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমকে শুরু করতে গিয়ে শুরু করতেছেন যেই বাক্যটা দিয়ে আমরা সকলে মিলিয়ে জবান ছেড়ে দিয়া আলোচনা শুরুর আগে সেই বাক্যটা যেন একবার তিলাওয়াত করে নেই। সকলে আমার সঙ্গে জবান মিলিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এত বরকতময় আয়াত, যার কারণে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে এই বাক্যটাকে আয়াতটাকে ব্যবহার করেছেন 114 বার। বলো সুবহানাল্লাহ। কতবার? 114 বার। প্রতিটি সূরার আরম্ভণীতে একবার ব্যবহার করা হয়েছে, শুধু একটা সূরা বাদ দিয়ে, যে সূরার নাম হলো সূরায়ে তাওবা। সূরা তাওবার আরম্ভণীতে আল্লাহ ব্যবহার করেন নাই, কিন্তু যদিও সেখানে ব্যবহার করেন নাই, তার কালামের সৌন্দর্যতা যাতে নষ্ট না হয় এর জন্য আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় আরেক সূরার আরম্ভণীতে একবার আর মাঝে গিয়ে আরেকবার আল্লাহ ব্যবহার করেছেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের কথা। এই দিয়ে আল্লাহ 114 বার কমপ্লিট করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আল্লাহু আকবার। এর জন্য আমরা শুরু করতেছি আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়ালু, পরম করুণাময়, সেই আল্লাহর নামে। শয়তানের ওয়াসওয়াসাত থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম এবং শুরু করতেছি আল্লাহর নামে। এবার ভাইয়েরা আমার, ধৈর্য ধরে আপনারা বসবেন, কিছু সময় বসবেন। আপনারা কথা সাউন্ডে আপনাদের কোনো অসুবিধা হয়? কথা বোঝা যার? বুঝতে অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর কালাম এমন এক কালাম থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করতেছি, যেই কিতাব বের মতো কোনো কিতাব কোনো কালে জমিনে ছিল না, আজকেও নাই, তা কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের মতো কোনো কিতাব আর আসবে। কারণ নবী আওয়া শেষ না আছে? নবী আওয়া শেষ না আছে? শেষ। নবুয়তের দরজাকে আল্লাহ ক্লোজ করে দিয়েছেন, নবীরা আর আসবেন না। প্রশ্ন আসতে পারে, তাহলে দুনিয়ার মানুষ কি সব ফেরেশতা হয়ে গেছে? না গুনার কাম আছে? দুনিয়ায় গুনার কাম আছে না নাই? জি, চলছে নি না? না, আগের চাইতে বাড়ছে না কমছে? বেনমাজির সংখ্যা বাড়ছে না কমছে? সুদখোরের সংখ্যা বাড়ছে না কমছে? জেনাখোরের সংখ্যা বাড়ছে না কমছে? মিথ্যাবাদীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বেপরদায়ী বাড়তেছে না কমতেছে? ওজনে কম দেওয়া বাড়ছে না কমছে? প্রতারণা বাড়তেছে না কমতেছে? পরকিয়া, পরকিয়া বুঝেন? এটা নয়া বার হয়েছে, জি, যা নতুন বাইর হয়েছে। পরকিয়া বাড়ছে না কমছে? অর্থাৎ দুনিয়ায় মদপানকারীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? নেশাখোরের নেশার ব্যবসায়ীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে?
এতে বোঝা গেল দুনিয়ায় এখনো আল্লাহর নাফরমানি আছে এবং নাফরমানি বাড়তেছে। তাহলে বোঝা যায় এখন নবী হওয়ার প্রয়োজন আছে না নাই? জি, চিন্তায় পড়ছে। আগের জমানায় দেখা গেল যখন দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাইত, গুমরাহির রাস্তায় চলে গেল, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজনের পরে আরেকজন নবী এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন। এখন তো দুনিয়ার যেদিকে তাকান আল্লাহর নাফরমানি আর নাফরমানি চলতেছে। গোটা পৃথিবীর পারিবারিক জীবনে বলুন, সামাজিক জীবনে বলুন, রাষ্ট্রীয় জীবনে বলুন, সারা পৃথিবীর দিকে চাইলে দেখা যায় অশান্তি আর অশান্তি। শান্তি বলতে কিছুই, পাপ আর পাপ, গোটা পাপে ভরপুর পৃথিবী। সেই সময়ে প্রয়োজন হলো একজন নবী হওয়ার। তাহলে আমরা সবে মিলে দাবি জানাই আল্লাহর কাছে, আমরণ অনশন স্ট্রাইক দেখি, আল্লাহ নবী দিবা? জি, কি বলেন আপনারা? নবী দিবা আল্লাহ? আল্লাহ নবী দিবেন না। তার কারণ কি? প্রশ্ন আসতে পারে, আগে দিলে এখন কেন দিবেন না? এর উত্তর কয়েকটা হলো। এক নম্বরের উত্তর হলো, আগের যত নবীরাই জমিনের মধ্যে এসেছিলেন পৃথিবীর মানুষের জন্য যা কিছুর প্রয়োজন, কমপ্লিট বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন তারা দিয়ে যেতে পারেন নাই। যার কারণে একজনের পর আর একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিয়েছে। সর্বশেষ যে নবীকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন তা কিয়ামত পর্যন্ত আল্লাহ কমপ্লিট সব দিয়ে দিয়েছে ওনার বাস্তব 63 বছরের জীবনে। এবং 30 পারা কোরআন, 114টি সূরা, 6666টি আয়াতের মধ্যে আল্লাহ পাক সব কিছু কমপ্লিট ঢুকাইয়া দিছেন। বলো সুবহানাল্লাহ। আর নবী হওয়ার দরকার নাই। এর কারণে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রসুল। আর তিনি কি? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে সুবহানাল্লাহ। ওনার পরে আর নবী না, এর জন্য আল্লাহ রসুল বলছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এর কারণে নবী নাই কেন? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আল্লাহ যখন নাজিল করল 9 জিলহজের দিন, আরাফাতের ময়দানে বিশ্বনবী, নূরের নবী জীবনের শেষ এত লম্বা বক্তব্য দিলেন। এর আগে এত লম্বা বক্তব্য কোনো দিন দেন নাই, এরপরে আর দেওয়ার সুযোগ হয় নাই। 9 জিলহজের দিন জোহরের সময় থেকে শুরু করে আসরের সময় হয়ে গেল, আল্লাহ রসুল এত লম্বা বক্তব্য রাখালেন। যখন বক্তব্য দিতেছেন, সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম। বলো সুবহানাল্লাহ। যে ময়দানে এই বক্তব্য দিলেন সেই ময়দান হলো আরাফাতের ময়দান। বলো সুবহানাল্লাহ। কোন ময়দান? কথা বোঝা যাক? কোন ময়দান? আরাফাতের। যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিলেন সেখানে আজকে মসজিদ তৈরি হয়েছে, যে মসজিদে একই সঙ্গে নামাজ পড়তে পারে 70,000 মুসল্লিরা। বলো সুবহানাল্লাহ। যে মসজিদের নাম হলো মসজিদুন নামিরা। কোন মসজিদ? মসজিদে নামিরা। আল্লাহ রসুলের যখন বক্তব্য শেষ হলো, আল্লাহ পাক তার কালামে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا বলো আল্লাহু আকবার اليوم أكملت لكم دينكم আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন আর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামতগুলি দেওয়ার ছিল আল্লাহ তার নিয়ামতগুলি পরিপূর্ণ করে দিলেন সুবহানাল্লাহ বলেন প্রথমে আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের ধর্ম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়ে গেল সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে আল্লাহ বলছেন যে সব নিয়ামত দেওয়ার ছিল সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম বলে সুবহানাল্লাহ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য মনোনীত করে দিলাম ইসলামকে ধর্ম হিসাবে বলে সুবহানাল্লাহ দুনিয়ার আর কোনো নবীকে আল্লাহ সার্টিফিকেট দেন নাই প্রত্যেক নবী ইসলাম নিয়ে এসেছিলেন আদম আলাইহিস সালাম যে ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্মের নাম ছিল ইসলাম বলে সুবহানাল্লাহ এখানে একটা কথা খুব ভালোভাবে জেনে রাখবেন আমাদের না জানা থাকার কারণে ইসলাম বিরোধী যারা ইসলামের অপপ্রচারকারী যারা ইসলামের দুশমন যারা কোরআনের দুশমন যারা তারা অনেক সময় ইতিহাসকে বিকৃত করে অপপ্রচার করে যে ইসলাম ধর্ম এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাত ধরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক আর বিভিন্ন সময় দেখবেন বাংলা বইয়ের মধ্যে বিশেষ করে ইসলামিক কুইজের বইগুলির মধ্যে লেখা দেখবেন ইসলাম ধর্মের প্রবর্তক কে তার উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাউযু বিল্লাহ এর চাইতে মারাত্মক ইন্টারন্যাশনাল ভুল আর হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রবর্তক নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামের প্রচারক সুবহানাল্লাহ বলেন ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ মতো আল্লাহর নবীরা এই জমিনের মধ্যে এসেছিলেন প্রত্যেকে ছিলেন আল্লাহর দিন ইসলামের প্রচারক সুবহানাল্লাহ প্রবর্তক কে কথা বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কারণে তারা বুঝাইতে চায় এর আগে পৃথিবীতে শিরকিয়তের ধর্ম ছিল সনাতনী ধর্ম ছিল হিন্দু ধর্ম ছিল আসলে ইতিহাসকে বিকৃত করার কারণে তারা বুঝাইতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়েছে ইসলাম ধর্ম বলেন নাউযু বিল্লাহি মিন যালিক ভাইরা আমার যত নবীরা এসেছিলেন কোন নবীকে আল্লাহ পাক প্রত্যেক নবীকে প্রেরণ করেছিল ইসলাম ধর্ম দিয়ে কিন্তু কোন নবীর হাত ধরে আল্লাহর দিন কমপ্লিট হয় নাই অসম্পূর্ণ রয়ে গিয়েছিল কিছু কথা কিন্তু খাস এর কারণে একজনের পর আল্লাহ আরেকজন নবী দিলেন সর্বশেষ যার হাত ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে কমপ্লিট করে দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আল্লাহর দিন কমপ্লিট হয়ে গেছে দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ সব দিয়ে দিয়েছেন এর কারণে আর নবী আওয়ার প্রয়োজন নাই সারা দুনিয়া মিলে যদি আমরণ অনশন ধর্মঘট করে স্ট্রাইক ডাকে তবু আল্লাহ নবী আর দিবেন না কারণ আল্লাহর হুকুম পরিবর্তন হতে পারে না ভাইয়ারা আমার এখন প্রশ্ন আসতে পারে তাহলে এই দুনিয়ার মানুষ যে পাপাচারের দিকে যাচ্ছে আল্লাহর নাফরমানির দিকে এদেরকে সেই রাস্তার থেকে বিরত করার কি কোনো ঔষধ নাই আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ পাক কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন শোনো এমন একটা নিয়ামত দিয়েছি তোমাদেরকে যে নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম বলো সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান
নূর। বলো আল্লাহু আকবার। আপনার প্রতি নাজিল করেছি এই কিতাবকে, এই কোরআনকে, কি জন্য? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইর করে নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, ওই যে লাইট, এটা হইল আলো আর বাইরে অন্ধকার। কোরআন এসেছে এই বাইরের অন্ধকার থেকে লাইটের নিচের আলোর নিচে টেনে আনার জন্য। তা নয়, বাতিলেরা হলো অন্ধকার, কুফরিয়ত হলো অন্ধকার, শিরকিয়ত হলো অন্ধকার, বিদআত হলো অন্ধকার, আল্লাহর নাফরমানি হলো অন্ধকার। সেই সমস্ত অন্ধকার থেকে ইমানের দিকে, ইমান নামের আলোর দিকে, জান্নাতের আলোর দিকে, জাহান্নামের গভীর অন্ধকার থেকে জান্নাতের আলোর দিকে মানুষকে টেনে টেনে বাইর করে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে যেই নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আফসোস লাগে, এই কোরআন বিশ্বাসী যারা, যাদের ঘরে আছে কোরআন, যাদের মসজিদে আছে কোরআন, যাদের মক্তবে আছে কোরআন, যাদের মাদ্রাসায় আছে কোরআন, তারাই আজকে দেখা যায় সবচাইতে বেশি আল্লাহর নাফরমানির দিকে। কথা ঠিক কি না? তুলনামূলকভাবে অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তারা যদি আল্লাহর নাফরমানি করে তাতে কোনো অসুবিধা নাই। তার কারণ হলো তারা এমনিই তো অন্ধকারে পড়ে আছে, কারণ তাদের ভিতরে নাই ইমানের আলো। কিসের আলো? কিসের আলো? ইমানের আলো। তারা এমনিই তো অন্ধকারে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই সাউন্ড বক্সটাকে লাড়ে বারবার নাকি? সাউন্ড কোনো সময় আবার নাই হয়ে যায় এখন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্দিষ্ট করে রাখা জায়গা বানিয়ে রেখে দিয়েছেন, যেই জায়গার নাম হলো জাহান্নাম, দুজক। কোনটা? তাদের জন্য কোন জায়গা? কাফিরের জন্য কোন জায়গা? আওয়াজ করে কথা বলেন, কোন জায়গা? মুশরিকের জন্য কোন জায়গা? জানা নাই? আরে এগুলি ব্যস্ত যাইব না দুজকে যাইব, এই কথা আপনাদের জানা নাই নাকি? মুশরিকরা কোন জায়গায় যাইব? ফিরিস্তা না আপনারা? জি জানা আছে। কাফির মরলে কোন জায়গায় যাইব? একটু আওয়াজ করে বলেন, কোন জায়গায়? জাহান্নামে, দুজকে। মুশরিক মরলে কোন জায়গায়? ইহুদি মরলে কোন জায়গায়? নাসারা মরলে কোন জায়গায়? মুনাফিক জাহান্নামের তার সবচেয়ে নিচের জায়গায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, একেবারে নিম্ন স্তরের জাহান্নামে। এর জন্য তারা যদি দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে তাতে কোনো অসুবিধা নাই, কারণ করলেও যে জায়গা তাদের, না করলেও সেই জায়গা, কারণ তাদের ইমান নাই। কোনটা নাই? ইমান নাই। কোনটা নাই? আপনারা বিরক্ত হইন নাকি কিছু জিগাইলে? জি আমার মাহফিলে তো আলহামদুলিল্লাহ 1000, 2000, 5000 ত্রিপুরা হইলে 5-7 হাজার শ্রোতার সামনে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকে জানে আমার মাহফিলে বইলে কিছু কথা কওয়া লাগে, জিন্দা হইয়া বওয়া লাগে, কারণ শেয়ার করতে হয়। শুধু আমি যদি বলি আর আপনারা যদি কিছু না বুঝেন, না বলেন, তাহলে তো সব পরিশ্রম বেকার। আমি জিগাইলে আপনারা উত্তর দিলে বোঝা যায় আমার কথা শ্রোতারা বুঝতে পারতেছে। এর জন্য কিছু আপনারা জবাব দিবেন, রাজি আছেন তো? জি আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, এর জন্য তারা যারা অন্ধকারে তারা পড়ে রয়েছে, ওই অন্ধকার থেকে তাদেরকে টেনে বাইর করে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন আলো যাদের ঘরে আছে, আজকে সেই জাতিকে, সেই সমাজের মানুষকে এই কোরআন অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনতে পারতেছে না। যে জাতির নাম হলো মুসলমান জাতি। কোন জাতি? মুসলমান জাতি। আজকে তুলনামূলকভাবে তাদের সঙ্গে তো আমাদের তুলনা হইতেই পারে না, কারণ তারা অন্ধকারের জীবনে, পরকালীন জীবন তাদের জন্য অপেক্ষা করতেছে, দুজক, জাহান্নাম।
আমাদের জন্য আল্লাহ বানাইছে যে জায়গা, ইমানদার মুমিনের জন্য, মুত্তাকির জন্য, সেই জায়গার নাম হলো বেহেশত। বলে সুবহানাল্লাহ। কোন জায়গা? আওয়াজ করে বলেন কোন জায়গা? আমরা বেহেশতে যাইতে চাই কি চাই না? তবে নামাজ পড়বা না, রাজি আছেন? জি, দেখবেন যেমনি আপনি কইবা বেহেশতে যাইতে চাই কি চাই না, সব উত্তর দে চাই। জি, হাত তুলো কইলে সব হাত তুলে। অনেক সময় তো অনেকটা বক্তাও আছে কয় 2 হাত তুলো, 3 হাত তুলো, বেউসে কয় 3 হাতও তুলো। জি, আছে না নাই? জি ভাইরা আমার, কিন্তু হাত তুলি যাইতে চাই, কিন্তু এরপর দেখবেন যে মানুষটা কয় যে আমি বেহেশতে যাইতে চাই, কিন্তু সে নামাজ পড়তে কিন্তু রাজি না। ও আমার ভাইরা, বেহেশতে যেতে হলে নামাজ পড়া লাগেনি না? না, সপ্তাহে একবার। জি, সপ্তাহে একবার পড়ে যাওয়া যাইব। কম পক্ষে আল্লাহর জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে রোজ কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? প্রত্যেকে পড়তে রাজি আছি। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার ভাইরা, আজকে আমাদের পরিবারে শান্তি নাই। দুনিয়ার মুসলমান অশান্তির মধ্যে পড়েছে, জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার। কেন, কি জন্য এই অবস্থা আমার তৈরি হলো? এর কি কোনো ঔষধ নাই? এর কি কোনো মেডিসিন নাই? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ কি সুন্দর ভাষায় জানাইয়া দিতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলো আল্লাহু আকবার। যাদের তিলাওয়াত জানা আছে, যে আয়াতটা যখন তিলাওয়াত করি সঙ্গে পড়বেন, আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ এই কিতাব সেই কিতাব যার এক অক্ষর পড়লে কত নেকি? আরো জোরে বলেন কত নেকি? শুধু 10 নেকি তা নয়, একটা অক্ষর যখন তিলাওয়াত হয়, যে ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ 10 বার তার রহমতের প্রতি নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শেষ হয় নাই, যখন একটা অক্ষর পড়ে আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন। এর নাম, যার কারণে এই জাতির, এই সমাজের মানুষ এখন পর্যন্ত এক সমীক্ষায় দেখা গেছে, সারা পৃথিবীতে সমীক্ষা চালাইয়া মুসলমান সমাজের মধ্যে দেখা গেছে শতকরা 90% মুসলমান এখনো আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে। আলহামদুলিল্লাহ, ওই তো না, নাউজুবিল্লাহ। কোনটা? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় একটা মুসলমানের কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআন সম্পর্কে জ্ঞান, তাহলে সেই মুসলমানের ঘরে, সেই মুসলমানের বাস্তব জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। কারণ যে ঔষধ তাকে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, নাজিল করেছি কোরআন আর এর মধ্যে দিয়েছি ঔষধ। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জাতি সেই ঔষধকে গ্রহণ করতে পারল না। তারা পড়া জানে না, তার ব্যাখ্যা জানে না, অর্থ জানে না, তার উপর আমল করে না। না করার কারণে দুনিয়ার সমস্ত রোগে আজকে তাদেরকে ধরছে। আজকে তাদের সমাজের মধ্যে দেখা যায় মদ চলতেছে, তাদের সমাজে ঘরে ঘরে সুদ চলতেছে, তাদের সমাজের ঘরে ঘরে বেপরদায়ী চলতেছে, জেনা চলতেছে, পরনিন্দা চুগলখড়ি চলতেছে, মিথ্যা মামলায় সবচাইতে অ্যাডভান্স যারা, তারা হলো মুসলমানেরা। কোর্টের বারান্দায় যারা ঘোরাঘুরি দেয় তারা মুসলমান, থানার ভিতরে যাদেরকে বেশি পাওয়া যায় তারা মুসলমান। ও আমার ভাইয়েরা, এই তো তোমার অবস্থা হওয়ার কথা নয়। কারণ তোমার আদর্শ চরিত্র দেখে দুনিয়ার পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করবে। বলো সুবহানাল্লাহ। কিন্তু নাই, মূল আলোচনায় আমার বিষয় আছে, সেদিকে যাইতে গিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাই হওয়ার কারণ হলো কোরআন জানি না, কোরআন বুঝি না, কোরআন পড়ি না। আফসোস, যেই সময় পৃথিবীর পথহারা মানুষগুলি
বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলির মানুষগুলি, পাশ্চাত্যের ইউরোপ আমেরিকার মানুষ যখন ইসলামের দিকে আসতেছে, আল্লাহর নাফরমানির থেকে ফিরে আসতেছে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে, সেই সময় যেই সময় পৃথিবীর বিজ্ঞানের উন্নতি হচ্ছে, বিশ্ব মানুষ বিজ্ঞানের দিক দিয়ে অ্যাডভান্স হতে হতে চন্দ্রে গেছে, সূর্যে যাওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন গ্রহে যাইতেছে, যে সময় পৃথিবীর মানুষ কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াতের উপর রিসার্চ করে, গবেষণা করে করে কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, স্যাটেলাইট, ফেসবুক এইভাবে বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে, সেই সময় দেখা যাইতেছে যাদের ঘরে কোরআন আছে তারা আজকে দেখা যায় মদের রাস্তায়, চুরির রাস্তায়, জিনার রাস্তায়, পরকীয়ার রাস্তায়, সুদের রাস্তায়, বেপরদাইর দিকে নিচের দিকে নামতে নামতে গিয়ে এত নিচে নামতেছে, গরু চুরিতে ধরা পড়ে, আছে না নাই? ছাগল চুরিতে ধরা পড়ে, রাত্রে ব্যাটারি চুরিতেও আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। কোথায় গিয়ে নামতেছে এই জাতির, এই সমাজের মানুষের চরিত্র? এই নামার কারণ হলো যে ঔষধ তাকে ফিরাইবে, সেই ঔষধ তার ভিতরে ঢুকে নাই। মক্তবে বাচ্চা পড়ে, 8-9 বছর বয়স হয়, এরপরে মা বাপ কয় আর তোমার মোল্লা ওইবার দরকার নাই। জি কয়নি না? না, এগুলি তো সেইগুলির মতো যেসব জালিমেরা আজকে বলে মোল্লা মুন্সি আর বানানির দরকার নাই, এখন শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বৈজ্ঞানিক। জি এই স্লোগান দেওয়ার কিছু জালেম শয়তান আছে না নাই? আল্লাহগুলিকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, সেই জালিমদের সঙ্গে কথা মিলে আমার সমাজে কিছু মানুষ আছে যারা দেখবেন বাচ্চার বয়স যখন 8-9-10 বছর হয়, আর তোমার মক্তবে মসজিদে যাওয়ার দরকার নাই, পেট বাঁচানির চিন্তা করো, রুজির রাস্তায় বাইরে হোক। এই বাচ্চাটা যেদিন মক্তব ছাড়লো, স্কুল ছাড়লো, খবর নিয়ে দেখা যায় কোরআন পড়া, কোরআন শিখা তো দূরের কথা, নামাজের প্রয়োজনীয় সূরাগুলি, সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ওই সূরাগুলিও জানা। নাউজুবিল্লাহ বললেন না? এই বাচ্চাটা যেদিন যুবক হবে, মদ পান করা তার জন্য স্বাভাবিক, কথা ঠিক কিনা? চুরির রাস্তায় যাওয়া তার জন্য স্বাভাবিক, পরনারী অপহরণ করা, দর্শন করা, ইফটিজিং করা তার জন্য স্বাভাবিক, কারণ তার ভিতরে জ্ঞান নামের কোনো আলোই ঢুকে নাই যে জিনিস তাকে আল্লাহর নাফরমানির থেকে বিরত করবে, হেদায়েতের রাস্তায় আনবে। এই আলো তার ভিতরে ঢুকে নাই। এই হলো 1 নম্বরের কারণ। আজ আমার সমাজের মানুষগুলি যে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, 1 নম্বরে হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? বিশেষ করে আল্লাহর দ্বীনের, কোরআনের, ইসলামের জ্ঞানের অভাবের কারণে গুমরাহির রাস্তায় যাইতেছে, আর শয়তান তাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রলোভন দিয়া দিয়া আল্লাহর নাফরমানির দিকে নিতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান কতটুকু আমাদের দেখেন। এক হিন্দু ভদ্রলোক, মসজিদের কিনারা দিয়ে তার বাড়ি যাওয়ার রাস্তা ছিল, রাস্তা দিয়ে যখন যায় বেশিরভাগ অনেক সময় নামাজের সময় যাওয়া পড়ে। তো অনেক হিন্দু মানুষ আছে যারা অনেক সময় মসজিদে, ঈদগাহে যখন নামাজ হয় তারা দূর থেকে দাঁড়াইয়া দেখে, কথা ঠিক কিনা? জি দেখে, অনেক সময় কমেন্টও করে, আপনাদের সিস্টেমটা বড় সুন্দর, আমাদের এইভাবে কোনো সিস্টেম নাই। আপনারা যখন নামাজ পড়েন পবিত্র হয়ে যান, সারিবদ্ধভাবে দাঁড়ান, একজনের নেতৃত্বে একই সঙ্গে আপনারা সব সাজদার মধ্যে লুটিয়ে পড়েন, দেখতে খুব ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলামের প্রত্যেকটা ইবাদত হলো আল্লাহর দ্বীনের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। অগণিত মানুষ ইসলামের বিভিন্ন ইবাদত দেখে, ইবাদতের আকর্ষণে আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে। বলো সুবহানাল্লাহ। তো সেই ভদ্রলোক যখন মসজিদের সামনে দিয়ে যায় তো লক্ষ্য করে, আর প্রত্যেক দিন শুনে ইমাম সাহেব একটা মানুষের লাগি খালি দোয়া করেন। কয়টা মানুষের লাগি? একজন, একটা মহিলার লাগি দোয়া করেন। ইমাম সাহেব যখন রুকুর থেকে দাঁড়ান
তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আছে না নাই? চিন্তা করে ইমাম সাহেব কেন একটা মেয়ের জন্য প্রত্যেক দিন শুধু দোয়া করেন? একটা মেয়ের লাগি, যে মেয়েটার নাম হামিদা। কোন মেয়ে? হামিদা। চিন্তায় পড়ছে ব্যাপারটা কি, মোল্লার এই মেয়েটার লোকে নাকি ইমাম সাহেবের কোনো সম্পর্ক আছে নাকি, না বেশি কোনো এই আত্মীয়তার সম্পর্ক? মোল্লা তো অনেক মেয়েরা আছে, ফাতেমা আছে, কুলসুমা আছে, জায়নাব আছে, আরও বিভিন্ন নামের আছে। ইমাম সাহেব দেখে খালি হামিদার লাগি দোয়া করেন। কার লাগিয়া? হামিদার লাগিয়া। তো চিন্তা করলো, দেখলো তার বাড়ির কিনারায় আর একজন মুসল্লি নামাজি আছে, এর কাছে গেছে, গিয়ে বললো, ভাই একটা বিষয় বুঝতে পারলাম না, তোমাদের মসজিদের ইমাম প্রত্যেক দিন দেখি একটা মেয়ের লাগে শুধু দোয়া করেন, যে মেয়েটার নাম হলো হামিদা। কোনটা? হামিদা। মুসল্লিরা যখন কয়, মুসল্লিও চিন্তায় পড়লেন, জি আমিও দেখি তো প্রত্যেক দিন ইমাম সাহেব কেউর লাগে দোয়া করেন না, খালি একটার লাগে দোয়া করেন, যেটার নাম হইল হামিদা। কোনটা? সিদ্ধান্ত নিল নামাজি, যে নামাজি নামাজ পড়তেছে 25 বছর থেকে, কত বছর? নামাজি মসজিদে যায়, যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি প্রত্যেক দিন নামাজের মধ্যে একটা মেয়ের জন্য শুধু দোয়া করেন, যেই মেয়েটার নাম হলো হামিদা। ইমাম সাহেব চিন্তায় পড়লেন, আহারে, এই তো হলো মুসল্লির আমার অবস্থা, যার কারণে যে মুসল্লি 25 বছর থেকে আমার পরে নামাজ পড়তেছে, সেই মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থটা আজ পর্যন্ত শিখল। এই যদি হয় এক নামাজির অবস্থা, সুবহান রাব্বিয়াল আলা অর্থ জানে না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ জানি না, সূরা ফাতিহার অর্থ জানি না, যা নামাজের মধ্যে পড়ি একটারও অর্থ জানি না। এর কারণে দেখা যায় 40 বছর থেকে নামাজ পড়তেছে, তার নামাজে তার চরিত্রের উপরে কোনো আসর করে? নামাজও চলছে, সুদও চলছে, নামাজ চলছে, ঘুষ চলছে, নামাজ চলতে মিথ্যা চলতেছে, নামাজ চলতে নামাজের বাড়িতে বেপরদাইও আছে না নাই? ও আমার ভাইরা, এর জন্য বলতেছিলাম, আল্লাহর কালাম কোরআনুল কারীম যে ঔষধ দিয়েছে, সেই ঔষধ এই জাতি আজকে গ্রহণ করতে পারতেছে না, যার কারণে গোটা সমাজের মধ্যে দেখা দিয়েছে আল্লাহর নাফরমানি। তৎসঙ্গে আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এর মধ্যে দিয়েছি শান্তি। বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে পৃথিবীর মুসলমান যারা সবচাইতে অশান্তিতে যেই জাতি, সেই জাতির নাম, আওয়াজ করে বলেন, সেই জাতির নাম, পৃথিবীর আজকে সবচাইতে বড় মজলুম কারা? আওয়াজ করে কথা বলেন, মুসলমানেরা।